চট্টগ্রামে একদিনে ৮টি উপজেলায় পথসভা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তাসনিম জারা। এই সময় এনসিপির নেতাকর্মীরা পথসভায় অংশ নেন। যেসব উপজেলায় পথসভা করেন চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, লোহাগড়া, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, সর্বশেষ বোয়ালখালী এসে শেষ হয় পথসভাটি। এই আওয়ামী বিধানের মধ্য দিয়ে রাষ্ট্র পেশিবাদী হয়েছে, আমাদের রাষ্ট্রের মতামত ক্ষুণ্ণ করা হয়েছে, আমাদের নাগরিক অধিকার হরণ করা হয়েছে, হত্যা, নির্যাতন, নিপীড়নের রাজনীতি চালু করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন উপজেলায় তার বক্তব্যে তিনি বলেন, এই গণ অভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয় নাই, হয়েছে 18 কোটি মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই বাংলাদেশে কি কথা বলতে কোনো ভয় লাগে? প্রশ্ন করতে কোনো ভয় লাগে? আমরা কি এখন ক্ষমতাকে প্রশ্ন করতে পারি? আমরা কি এখন জনতা ক্ষমতাবান হয়েছে কিনা? আমাদের দেশে আমাদের একসাথে পরবর্তী বাংলাদেশটা বিনির্মাণ করতে হবে। পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে অবশ্যই জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই বাংলাদেশে ইরানি এবং অর্থিদিয়ার নির্বাচন হবে। আজ রবিবার সকালে কর্ণফুলী পথসভা শেষে আনোয়ারা উপজেলা চাতুরী চৌমোহনী এনসিপির সংগঠক মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে শত শত মানুষ ব্যানার ও ফুলের মালা হাতে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে বরণ করে নিতে দেখা যায়। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ইমন সৈয়দ, জুবায়ের আরিফ সহ আরো অনেকেই। প্রিয় বাঁশখালীবাসী, আমরা একটি সংকটকালীন সময় পার করছি। একই সাথে সাথে অনেক সমস্যা, তার সাথে সাথে অনেক সম্ভাবনার মধ্যে আমরা রয়েছি। আমাদের সম্ভাবনাগুলোকে আমার ফোকাস করতে হবে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমরা শুধুমাত্র প্রতারিত হয়েছি। নির্যাতনকে বিগত ফ্যাসিস্ট সরকার নাম দিয়েছিল উন্নয়ন, অর্থনৈতিক লুটপাটকে নাম দিয়েছিল উন্নয়ন। রিপোর্ট আব্দুল আজিজ, দিগন্ত টিভি, চট্টগ্রাম।